যে বিদ্বান তার একটা লক্ষণ আছে, যে কোনো জিনিসকে ধৈর্য ধরে শোনে, কিন্তু বুঝে নেয় চটপট। যে বলছে শুনতে থাকে, চটপট বুঝে নেয়, ও সময় লাগে না বুঝতে। আর যখন বুঝে নেয় কি করতে হবে, নেমে পড়ে সেখানে। ঘুরিয়ে ধৃতরাষ্ট্রকে বলছেন যে আপনি বুঝে নিন কি বলা হচ্ছে, কাজে নামুন। এই যে মহাযুদ্ধ হতে যাচ্ছে আপনার চোখের সামনে, বন্ধ করান এটাকে। যে বলছেন যাদের বুদ্ধি ঠিক ঠিক, তারা দুর্লভ বস্তুর কামনা কখনো করেন না। না অপ্রাপ্যম অভিবাঞ্ছন্তি নষ্টম নেচ্ছন্তি শোচিতম। যেটা দুর্লভ বস্তু, যেটা প্রাপ্ত করা যাবে না, সেটা জন্য নিজের মন লাগান না। হাত থেকে যেটা চলে গেছে সেটা জন্য শোক করেন না। তো বলছেন তিনটে জিনিস দুষ্প্রাপ্য। যে ধর্ম পালন করছে সে কখনো ওরকম চিন্তাই করবে না যে দুষ্প্রাপ্য জিনিসের দিকে মন দেবে, কারণ মনের শক্তি বেরিয়ে যায় এগুলোতে। যেটা চলে গেল একটু দুঃখ তো হবে, শোক করে না। বাবা মা চলে গেলেন, আরে কি করা যাবে, আপনার হাতে নেই। আর আপদ বিপদ সবারই জীবনে আসে, সবারই জীবনে আসে। আপনার জীবনে এসেছে, আমার জীবনে এসেছে। আমাদের শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ, বর্তমানে ভাইস প্রেসিডেন্ট, একবার অনেক আগে এরকম একটা অকারণে একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম। খুব সুন্দর বলছেন, মুখ বুঝে মাটি কামড়ে পড়ে থাক, মানে চুপচাপ পড়ে থাক। কারণ এই ঝড়গুলো আসে, কিছু করার নেই। একসময় আমার জীবনে আসবে, একসময় আপনার জীবনে আসবে, আরেক সময় অপরের জীবনে আসবে। কিন্তু মোহগ্রস্ত না হয়ে যাওয়া না।